গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসপি ফ্যামিলি। তো চলো, আজকে সকাল হয়েছে, আজকে হচ্ছে 7 তারিখ, তাই তো আজকে হচ্ছে 7 তারিখ, 7 সেপ্টেম্বর, আর শনিবার। তো এই যে আমার চা চলে এসছে, চাটা অলমোস্ট খাওয়া শেষ, একটু পড়ে আছে, তখন ভাবলাম একটু তোমাদের সাথে হাই হ্যালো করি। তো চলো, আমি এখন তোমাদেরকে দেখাবো আমার এখন নেক্সট কি কি আমি করব, কি কি করে ফেলেছি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করব আজকে না। একটা একটা ছোট্ট 2 লাইন একটু তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, একটু চাটা খেয়ে নি, দাঁড়াও। চায়ের চায়ের টেবিলে, হ্যাঁ, চায়ের টেবিলে, এটা কিন্তু একটা গান, আমাদের নির্মলা মিশ্রের এই গানটা, নির্মলা মিশ্র। তো এই গানটা আমার আজকে মনে পড়লো, তো ভাবলাম এইটা একটু 2 লাইন করি। চলো। এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না, যাতে মুক্ত আছে। এমন একটা মানুষ খুঁজে পেলাম না, যার মন আছে। এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না, যাতে মুক্ত আছে। এমন একটা মানুষ খুঁজে পেলাম না, যার মন আছে। চলো, তোমাদের শোনালাম, গানটা করলাম, কেমন লাগলো জানানিও। এবার তোমাদের দেখাই আমার পরিস্থিতি ঘরের। তো চলো, আসছি আবার, চলো তোমাদের সাথে। দেখো ফ্রেন্ডস, আমার গাছে জল দেওয়া হয়ে গেছে, যেটা আমার ডেলিকার কাজ। আমার ডেলিকার কাজ যেটা গাছে জল দেওয়া। দেখো এগুলো সব ভেজা এখনো, এই যে দেখতে পাচ্ছ, আর এই যে মাটিটাও ভেজা দেখতে পাচ্ছ। এই যে এটা আমার অরেঞ্জ গাছ, কমলা লেবু গাছ, বীজ থেকে হয়েছে, কত বড় হয়ে গেছে দেখো। ওই দেখো, পুরো ছাড়িয়ে গেছে, দেখেছো? একদম বেরিয়ে মানে গ্রিল থেকে বেরিয়ে উপরে চলে গেছে। তো যাই হোক, দেখা যাক এবছর হয় কি না, আশা করছি হবে। 3 বছর বয়স হয়ে গেল গাছটার। একদম একদম বীজ থেকে এইটুকু হয়েছিল, একদম একটুখানি। তো সেই গাছটাই তিল তিল করে বড় করেছি। তো চলো, এবার দেখাই তোমাদের। চলো, দেখতে থাকো। দেখো ফ্রেন্ডস, এই যে আমি করে ফেলেছি, এই যে আমার হাজব্যান্ডের রুমটা এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি, বিছানাটাই ঝেড়েছি, আজকে তেমন কিছু করিনি। আর এই টেবিলটা একটু মুছেছি, এই ইয়েটা টিভিটা, এই টেবিলটা একটু মুছেছি। এটা একটা মানিক প্ল্যান্ট গাছ, দেখো, মানিক প্ল্যান্ট এবং লাকি বাম্বু, মানিক প্ল্যান্ট এবং লাকি বাম্বু, এই দুটো গাছ একসাথে করে রেখেছি। তো চলো, এবার দেখাই আমার রুমটা। আমার এগুলো গোছানো গাছানো হয়ে গেছে, এটা তোমাদের সাথে আর শেয়ার করিনি। আর ওই যে ব্লু কালারের দেখছো, এটা আমার হাজব্যান্ডের ঘাড়ে প্রবলেম, সেই জন্য ওটা কিনেছে। হ্যাঁ, আর দেখো, এইটা হচ্ছে আমার রুমটা, আমি বিছানাপত্র সব গুছিয়ে নিয়েছি, ঝেড়ে ঠেড়ে রেখেছি। এই টেবিলটায় বোম্বা পড়াশোনা করে, ওটাতে আমার নেল আর্টের কিছু জিনিসপত্র তোমাদের কালকের ব্লগেই দেখিয়েছি আমি। তো ওইটা আছে। তো আজকে ভাবছি ডান হাতটা করবো। আর একটা কাজ করব, সেটা হচ্ছে এই কাপড়ে দেখতে পাচ্ছ, তোমাদের দেখাই, অবস্থাটা দেখাই একবার। এইটাকে একটু ভাবছি আজকে পরিষ্কার করব, তোমাদের দেখাতেও আমার লজ্জা লাগছে। দেখবে, আস্তে আস্তে খুলি, বিভীষিকাময় জিনিস দেখো। এইগুলোকে আমার সমস্ত পাট করে গোছাতে হবে। দেখো, এই দেখো, একদম পাহাড় ঢিপ হয়ে আছে, দেখো, দেখতে পাচ্ছ? সমস্তটাই গোছাতে হবে, তবে আমি সবটা পারবো না। এই একটা তাক, দুটো তাক, এইখানে ছোট একটা আছে, ভিতরে অনেকটা গভীর, তিনটে, এই একটা চারটে, এই একটা পাঁচটা, এটা ড্রয়ার আছে। তো এই পাঁচটার মধ্যে আমি আজকে যেটা করব সেটা হচ্ছে এই বড়টা, এই বড়টা আমাকে আজকে গোছাতে হবে। তো এইগুলো, ওই জামা কাপড়গুলো আমি বিছানায় ফেলবো, ফেলে তারপরে আমি গোছাবো, তারপরে তোমাদের আবার দেখাবো। তোমাদের আগের রূপটা একটু দেখিয়ে দিলাম, এই দেখো কতটা লণ্ডভণ্ড। এটা আমার পার্লারের কিছু জিনিস, একটা জিনিস আছে, মানে ওই হেয়ারের একটা কালার তুলে রেখেছি। তো যাই হোক, এখানে একটা দুটো ব্যাগ ঝোলানো আছে, আর ব্যাগের সম্ভার আমার এইখানে, এইখানে আছে সব ব্যাগ, এই দেখো, এই একটা, ওখানে অনেকগুলো ব্যাগ আছে ভেতরে। হুম, দেখো মেশিন চলছে, জামা কাপড় কাচা হচ্ছে, এই যে, হ্যাঁ, জামা কাপড় কাচা হচ্ছে। এবার তোমাদের নিয়ে যাব আমি কিচেনে, দেখি কি রান্না করেছে মাসি। মাসি বেরিয়ে গেছে, চলো। এই যে দেখো, ভাত, এখানে আছে বোম্বার চিকেন, এই যে বোম্বার চিকেন, এখানে আছে ডাল,
আচ্ছা, আর এখানে আছে, এটা কি আছে, মোচা। এখানে করলা সেদ্ধ, আমাকে ডাক্তারে প্রতিদিন করলা খেতে বলেছে, সেই আমার জন্য করলা সেদ্ধ। এখানে একটা মাছ। এই তিনটে আমার হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেছে। ছোট ছেলে খাবে না, ও যখন খাবে তখন আমাকে বানিয়ে দিতে হবে। ছোট ছেলের জন্য কিছু বানানো হয়নি, বোমবার আর আমার। এই হচ্ছে আমাদের রান্না। আর কিচেন মাসি দেখো পরিষ্কার করে একদম টিপটপ করে দিয়ে চলে গেছে। বাট আমি এখন এই দেয়ালটা পরিষ্কার করব। এই দেখো মাসি যতটুকু হাত পায়, এই দেখো মুছা, দেখতে পাচ্ছ, যতটুকু হাত পায়ে মুছে দেয়। বাট আর তো হাত পায় না, এগুলো উঠে আমাকে মুছতে হবে। তো সেইটা তো সব সময় সম্ভব হয় না ধরো। তো আমি ভাবলাম আজকে আমি উঠে একটু পরিষ্কার করে নিই। জানি না তোমাদের সাথে শেয়ার করতে পারবো কি না, যদি পারি তো করব, আর যদি না পারি ফ্যানটাও পরিষ্কার করতে হবে। দেখো ফ্যানটা রান্নাঘরে থেকে থেকে তেলচিট হয়ে গেছে, দেখো চলছে ভালো, কিন্তু একে পরিষ্কার করতে হবে। আর কিচেনটা এত নোংরা হয় কি বলবো। আগের দিন আমি এই কাঁচগুলো পরিষ্কার করেছি, চিমনির ওপরটা করেছি, দেখাতে পারবো না। চিমনির ওপরটা পরিষ্কার করেছি, কাঁচটা পরিষ্কার করেছি, একটু একটু করে করতে হয়, আমি প্রতিদিন একসাথে পারি না। তো এইগুলো তো আমাকেই করতে হয়, কারণ মাসি যতটা করার মাসি করে দিয়ে চলে গেছে, বাকিটা এখন আমাকেই করতে হবে। তো চলো দেখি কখন করতে পারি, তোমাদের সাথে শেয়ার করতে পারি কিনা দেখাবো। দেখো ফ্রেন্ডস, আমি স্নান করে চলে এলাম, স্নান করে এসে গেছি, কিন্তু বাইরে এসে দেখছি, মানে আমি জামা কাপড় মেলতে এলাম, দেখছি বাইরে মেঘ করেছে। চলো তোমাদের দেখাই মেঘ করাটা। হ্যাঁ, জামা কাপড় মেলবো, পুজো দেবো, তারপরে নিচে যাব। চলো তোমাদের একটু দেখাই যে আমার বাইরে মেঘ করেছে। দেখো দেখো ফ্রেন্ডস, বাইরেটা কি সুন্দর মেঘটা লাগছে না দেখতে? দেখো দারুণ সুন্দর লাগছে। অন্ধকার করে এসছে, হালকা অন্ধকার করে এসছে, রোদটা ছিল বাট হালকা অন্ধকার করে এসছে। চলো আমি জামা কাপড়টা মেলে নিই। জোরে বৃষ্টি নেমেছে, আর প্রচণ্ড হাওয়া, আওয়াজ পাচ্ছ? এই দেখো প্রচণ্ড জোরে বৃষ্টি নেমেছে, আর তার সাথে দিচ্ছে প্রচুর হাওয়া। আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই তোমরা। দেখো ফ্রেন্ডস, বিকেলে চা চলে এসছে, আমি মাসি চা দিয়ে গেল। চলো ব্লগটা আমার এখানেই শেষ করলাম। মাসি আসছে, মাসির হাসি দিয়ে শেষ। চলো, ভালো লাগলেও লাইক করবে, কমেন্ট করবে।